এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে আমার ডেইলি ব্লগ না। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মেয়ে শ্রীভি। ওর তো অন্নপ্রাশন হয়নি, কারণ আমার শ্বশুর মারা গেছিলো ওর অন্নপ্রাশনের কিছুদিন আগে। তার জন্য কালো সুচ পড়ে গেছিলো, বাড়িতে অন্নপ্রাশন করা হয়নি। এই বাড়িতে এসে অন্নপ্রাশন করা হয়েছিল। মানে আমার বাবা ওকে একটু খাইয়ে দিয়েছিল, মুখে প্রসাদ দিয়ে দিয়েছিল। আর ওর জন্মদিনটাও এক বছরই করা হয়নি। তো এর জন্য প্রথম থেকে হওয়া থেকে এই পর্যন্ত ওর আমার দাদারা কিংবা আমার বাবা মা ওর মানে আমার শ্বশুরবাড়ি থেকে কে কী গিফট দিল, তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এই বক্সে শ্রীভির যতগুলো গিফট পেয়েছে সবকটা আছে। তো চলো এক এক করে তোমাদের দেখাই ডিজাইনগুলো, আর কে কোনটা দিয়েছে সেটাও তোমাদের সব কিছু বলে দিই। তো চলো স্টার্ট। প্রথমে এই টিকলিটা দেখো। এই টিকলিটা শ্রীভির বাবা মানে আমার হাজব্যান্ড দিয়েছিল, ওর অন্নপ্রাশনে দিয়েছিল। তোমাদের তো প্রথমেই বললাম যে ওর অন্নপ্রাশন করা হয়নি, তো এর জন্য তখন এই যে টিকলিটা দিয়েছিল। তো কেমন লাগছে ডিজাইনটা দেখো। বাচ্চাদের কি হয়, এই টিকলি মানে এখান থেকে অনেকে চেন লাগায় না, একবারে চুলের সাথে বেঁধে দেওয়ার মতো সুতো দিয়ে বেঁধে দেয়, কিন্তু আমি একবারে চেনটাই করেছি যাতে ও পরবর্তীকালে পরতে পারে বড় হয়ে। সব দিন তো সুতো দিয়ে বাঁধা যাবে না, এরকম করলে ও একটু বড় হয়েও পরতে পারবে। তো এটা গেল ওর অন্নপ্রাশনের গিফট ওর বাবার পক্ষ থেকে। আর এই চেনটা, লকেটটা আমার, লকেটটা ওর না, লকেটটা আমার মানে আগে একটা ছোট একটা চেন আছে, ওই চেনটার সাথে এই লকেটটা। তো ওই লকেটটা ওকে পরাই আমি এই চেনটা দিয়ে। চেনটা আমার মা আর বাবা মিলে দিয়েছে ওর প্রথম বছর জন্মদিনে। এটা হাবড়া থেকে কিনেছিলাম, হাবড়া জনপ্রিয় জুয়েলার্স থেকে। আর ওর প্রথম বছর জন্মদিনে ওর বাবা দিয়েছে এই আংটিটা, এক বছরের জন্মদিনে এই ময়ূর প্যাটার্নের আংটিটা। ও এখন পরাতে পারি না, অনেক বড় হয়ে যায়। সুতো দিয়ে আমি পেঁচিয়ে দিয়ে একদিন পরিয়েছিলাম, ও কি করেছে খুলে ফেলে দিয়েছে। এর জন্য আর পরাই না, যে কোথাও ফেলে ফেলে দেবে, হারিয়ে যাবে, পরে পরাবো। তো বন্ধুরা, একবার একটু ব্যাক ক্যামেরাও তোমাদের দেখিয়ে দিয়ে তিনটে জিনিস, ডিজাইনটা তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। তো এই হচ্ছে ডিজাইনটা, দেখো। নেক্সট আংটিটা তো আমার ভীষণ পছন্দের, আমার কিনে আঙুলেও ঢোকে না এই আংটিটা, এত ছোট। ময়ূর প্যাটার্ন আছে। আর এই হচ্ছে কি চেনটা, চেনটা একটা সরু এরকম বক্স দিয়েছিল, ওটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় গেল জানি না। তো আর বাদ বাকি কে কি দিয়েছে চলো তোমাদের সাথে শেয়ার। বন্ধুরা, এই চেনটা না, এই রূপোর চেনটা, এই যে নজর কাঠি দিয়ে আমার মা গিয়ে ওর ষষ্ঠী পুজোর দিন গেছিলো, ষষ্ঠী পুজো করেছিল ছোটোখাটো করে। তো নিজেরা মিলে আশেপাশে কয়েকজনকে বলে, তো তখন আমার মা এই রূপোর চেনটা দিয়ে নজর কাঠিটা দিয়ে দিয়েছিল। তো আমার মেয়ের মানে অগ্রহায়ণ মাসে হয়েছিল, আর তার কয়েক মাস পরেই হনুমান জয়ন্তী ছিল। তো এই হনুমান জয়ন্তীতে আমি এই গদাটা কিনে নিয়ে এসেছিলাম, কিনে ওর গলায় ধারণ করিয়ে দিয়েছিলাম। আর এই যে এই চেনটা তো মা দিয়েছে, এই চেনটা দিয়েছে আমার ঠাকুমা, মানে শ্রীভির বড় মা। তো এই চেনটা শ্রীভির গলায় ঠিকঠাকই হয়, কিন্তু এই চেনটা সেই অনেক বড়, ঠাকুমা বলছে বড় হলে পড়বে, এর জন্য অনেক বড় দেখে দিয়েছে। তো চলো নেক্সট তোমাদের দেখাই। শ্রীভির হওয়ার কিছু মাস, হয়তো 2-3 মাস পরে আমি এই কোমর বন্ধনীটা ওর জন্য বানিয়েছিলাম আমাদের এখানে লোকাল শপ থেকে, বাবার বাড়ির এখান থেকে। দেখো কত সুন্দর না ডিজাইনটা, এটা আমি বানিয়েছিলাম। এবার হচ্ছে গিয়ে দাদা তো জানে না, ছোট দাদা কি করেছে, ও আবার এই শ্রীভির জন্য এটা মানে পাঠিয়ে দিয়েছে, মানে ছোট দাদা এটা দিয়েছে এই কোমর বন্ধনীটা। এই যে নুপুর জোড়া, এই যে সাবুদানা মোটা দিয়ে এই নুপুর জোড়া কিন্তু প্রচণ্ড পোক্ত, জানি না তোমার ক্যামেরায় আসছে কিনা, এটা আমার বড়দাদা দিয়েছে। আর এত মোটা নুপুর ওকে সবসময় পরানো যায় না বলে আমি ওর জন্য এই নুপুরটা বানিয়েছি সিম্পল দেখে। তার আগে একটা কথা বলে দিই, আমার শ্বশুর মশাই যখন শ্রীবি হলো অগ্রহায়ণ মাসে, শ্বশুর মারা গেল বৈশাখ মাসে। তো
তো ও হলো তখন শ্বশুরমশাই বেঁচে ছিলেন আর কি। তখন শ্বশুরমশাই ওর মানে যেদিন ষষ্ঠী পুজো সেদিন ওই বাচ্চারা পরে না গোল গোল রিং যেই নুপুরগুলো ওগুলো এনে দিয়েছিল এক জোড়া। তো ওগুলোই ওকে পরাতাম, যেহেতু ও বড় হয়ে গেছে তখন ওর পা থেকে খোলা পরা খুব অসুবিধা হতো, এর জন্য ওই নুপুরটা ভেঙে আর কিছু রূপো দিয়ে। ও ভালো কথা, আমার মা এক জোড়া চুড়ি দিয়েছিল ওর মানে ষষ্ঠী পুজোর দিন। এই যে এই চেনটা দিয়েছিল আর একটা চুড়ি দিয়েছিল রূপোর, তো ওই চুড়ি জোড়া ওর হাতে হতো না, এর জন্য ওই চুড়ি জোড়া আর আমার শ্বশুরের দেওয়া ওই নুপুর জোড়া আর কিছু টাকা লেগেছিল দিয়ে আমি এই নুপুর জোড়া ওর জন্য বানিয়েছিলাম। তো ওর মোট 3 জোড়া নুপুর হলো আর কি, এক জোড়া তো ভাঙিয়ে ফেললাম শ্বশুরের দেওয়া। হচ্ছে এই যে বাজুটা, এটা হচ্ছে আমার পিসি দিয়েছে, আমার ছোটো পিসি ওকে দিয়েছে। আর সবাই বলে যে বাচ্চাদের নাকি 3 ধাতু চুড়ি পরানো খুব ভালো, তো আমি এই 3 ধাতু চুড়িটা ওর জন্য নিয়ে এসেছি, মাঝে মাঝে পরাই। আর এইবার তোমার পয়লা বৈশাখে আমি এই চুড়ি জোড়া মসলন্দপুর থেকে ওর জন্য কিনেছিলাম, খুব পছন্দ হয়েছিল। 2 জোড়া, মানে দুটো ছিল, 1 জোড়া, কিন্তু আমার মেয়ে কী করেছে একটা হারিয়ে ফেলেছে, ওইটা খুঁজেই পাচ্ছি না, তো এই জন্য একটাই সিঙ্গেল পিস আছে। এই যে রূপোর বাটিটা, এটা নিলাম শিবির জন্য পয়লা বৈশাখে, এটা কেউ দেয়নি, মানে আমি নিয়েছি, কারণ আমার না অনেক রূপো টুপো ছিল, অনেকটাই ছিল। তো ওই কি করতাম, ঘরে শুধু শুধু বেকার পড়ে থাকে, ওটা দিয়ে আর কিছু টাকা আমার লেগেছে দিয়ে আমি রূপোর বাটিটা শিবির জন্য এনেছি। এটা এখনও কখনো ওকে খাওয়াইনি, এখনও ব্যবহার করিনি, তো একদিন খাওয়াবো ওর জন্মদিনের দিন, এটাতে ওকে পায়েস টায়েস খাওয়াবো। আর আরেকটা কথা, আমার শাশুড়ি ওকে একটা কোমরবন্ধনী দিয়েছে, মানে শাশুড়িকে ওটা শ্বশুর গিফট করেছিল। তো ওই কোমরবন্ধনী না, সরি, কোমর বিছে আগে পরে না, কোমরের এক সাইডে পড়তো, তো ওইটা হচ্ছে কি ওটা মসলন্দপুরে রয়েছে, ওটার জন্য আমি দেখাতে পারলাম না আপাতত, তো আমি বাবার বাড়িতে আছি এর জন্য। তো কেমন লাগলো শিবির গয়নার কালেকশন, তো তোমরা অবশ্যই জানিও। তো আজকের জন্য টাটা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।